শৈশব থেকে যেই মাটির ঘ্রাণ আর উলুধ্বনি শুনে আমার বড় হওয়া, আজ আবারও সেই চেনা সৈকতে ফিরে আসা। সীতাকুণ্ডের এই সৈয়দপুর বেড়িবাঁধ কেবল একটা ভৌগোলিক স্থান নয়, এটি আমার বেড়ে ওঠার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রতি বছর চৈত্র ত্রয়োদশীর এই বিশেষ দিনে কিভাবে এই নিস্তব্ধ বাঁধটি এক মহাসমুদ্রে পরিণত হয়। সৈয়দপুর বেড়িবাঁধের এই বারুণী স্নান আজ এক মহিরোহে পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পূর্বপুরুষরা এখানে এসে পাপ মোচনের সংকল্প করেছেন। বাঁধের ঢাল দিয়ে হাঁটতে হাঁটতে আজও মনে পড়ে বাবার হাত ধরে সেই ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার ভয় আর মেলার বাঁশির সেই চেনা সুর। কত বছর পার হয়ে গেল, চারপাশ কতটা বদলে গেল, কিন্তু এই মাটির প্রতি আমাদের টান আর বারুণীর এই ঐতিহ্য আজও আগের মতোই অটুট রয়ে গেছে। শতবিশা নক্ষত্রের অমুক পূর্ণ লগ্নে হাজার হাজার ভক্ত আজ পবিত্র জলে অবগাহন করছেন। কেউ এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ বা ঘরের কাছের মানুষ। গঙ্গা মা কি জয় আর হরিধ্বনি সংকীর্তনে আকাশ বাতাস মুখরিত। জলের প্রতিটি ঝাপটায় যেন মানুষের মনের সব গ্লানি, কষ্ট আর অশুদ্ধি ধুয়ে মুছে যাচ্ছে। এই এক অদ্ভুত দৃশ্য, যেখানে ভক্তি আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। যজ্ঞের আগুনের সে পবিত্র তাপ আর ঘৃতাহুতির সুবাস চারপাশের বাতাসকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। বৈদিক মন্ত্র উচ্চারণের গুরুগম্ভীর ধ্বনি কানে আসতেই মনটা শান্ত হয়ে যায়। বিশ্বাস করা হয় এই যজ্ঞের ধোঁয়া যেখানে পৌঁছায় সেখানে অমঙ্গল স্থায়ী হতে পারে না। ভক্তরা পরম শ্রদ্ধায় যজ্ঞকুণ্ডের চারপাশে প্রদক্ষিণ করছেন, বসে আছেন, সকলে প্রার্থনা করছেন জগতের মঙ্গল কামনায়। এক পাশে শান্ত পরিবেশে ভক্তরা সমবেত হয়েছেন গীতাপাঠ শোনার জন্য। ভিড়ের কোলাহল ছাপিয়ে যখন শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতবাণী ভক্তদের কানে পৌঁছায়, তখন এক স্বর্গীয় নীরবতা নেমে আসে। ভক্তি কেবল স্নানে নয়, ভক্তি মিশে আছে এই জ্ঞান আহরণেও। পণ্ডিতের মুখে কৃষ্ণ কথা শোনার জন্য মানুষের এই যে ব্যাকুলতা, এটাই আমাদের সংস্কৃতির আসল শক্তি। সংসারের সব ঝামেলা ভুলে মানুষ এখানে এসে খুঁজে পায় মানসিক শান্তি। উৎসব মানে তো আনন্দের হাট। সৈয়দপুর বেড়িবাঁধের এই বিশাল চত্বর জুড়ে বসেছে হরেক রকমের ফসরা। মাটির হাড়ি পাতিল থেকে শুরু করে বাঁশ বেতের শৌখিন কাজ, খই, মুটকি আর গরম জিলাপির সেই আদিম সুবাস। ছোটবেলায় মেলা থেকে কেনা সে কাঠের ঘোড়া আর প্লাস্টিকের চশমার স্মৃতি আজও মনের কোণে উকি দিয়ে যায়। এই মেলা আমাদের লোকজ ঐতিহ্যের এক জীবন্ত দলিল। বারুণীর আরেক পরম প্রাপ্তি হলো এই প্রসাদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যখন এক সারিতে বসে প্রসাদ গ্রহণ করে, তখন মনে হয় মানুষের চেয়ে বড় আর কিছু নেই। স্বেচ্ছাসেবীরা পরম মমতায় বড় বড় বালতি করে খিচুড়ি পরিবেশন করছেন। এই অন্ন কেবল পেটের ক্ষুধা মেটায় না, এটি মানুষের অন্তরে তৃষ্ণাও মেটায়। এক থালায় খাওয়ার এই আনন্দই হলো আমাদের উৎসবের সার্থকতা। এত বড় একটা আয়োজন সামলানো কোনো সহজ কাজ নয়। পরিচালক বৃন্দের পাশাপাশি এলাকার একদল অকুতোভয় তরুণ যেখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, তা সত্যি প্রশংসার দাবি রাখে। কেউ বাসন ধুইছেন, কেউ প্রসাদ দিচ্ছেন, আবার কেউ বা জল নিয়ে তৃষ্ণার্তের পাশে দাঁড়াচ্ছেন। এই পরোপকারের শিক্ষা বারুণী উৎসব আমাদের শিখিয়ে দিয়ে যায় প্রতি বছর। চারপাশের মানুষের হাসি আর পরিচিতদের সাথে কোলাকুলি। বারুণী মানেই তো এক বিরাট মিলন মেলা। কতদিন পর পুরনো বন্ধুর সাথে এখানে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া,
কত আত্মীয়ের সাথে কৌশল বিনিময়। সৈয়দপুর বেড়িবাঁধ যেন এই একটা দিনের জন্যই সব মানুষকে এক সুতোই বেঁধে ফেলে। এখানে কেউ পর নয়, সবাই যেন একে অপরের আত্মার আত্মীয়। এই জন্য সামাজিক বন্ধন, এটাই আমাদের গ্রাম বাংলার প্রাণ। সূর্য ডুবছে, গোধূলির আলোয় বেড়িবাঁধ এক মায়াবী রূপ নিয়েছে। সারাদিনের উৎসব শেষে এক বুক প্রশান্তি নিয়ে আজ বাড়ি ফিরছি। ছোটবেলা থেকে এই বাঁধের উপর দাঁড়িয়ে বারুণী দেখে আসছি, আর আজও সে একই শিহরণ অনুভব করছি। সময় বয়ে যাচ্ছে, আমরা হয়তো আরো প্রবীণ হয়ে যাব, কিন্তু সৈয়দপুর বেড়িবাঁধের এই বারুণী স্নান এভাবে হাজার বছর ধরে আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। আগামী বছরের অপেক্ষায় রইলাম, আবারও দেখা হবে। শুভ বারুণী স্নান।